আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আমি সবসময় ছাদ বাগানে, ছাদের উপরে বিভিন্ন ছাদ বাগানের পোস্ট দিয়ে থাকি। আজ আপনাদের সাথে আমার ছাদ বাগানের পুরা ভিউ এবং আমার যে বাড়ির উপরে, যে বাড়ির ছাদের উপরে বাগান করেছি সেই বাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলেই দয়া করে একটু দেখবেন, অথবা ভালো লাগবে। আপনারা ইতিপূর্বে সকলেই জানেন যে আমি একটা গ্রামের বাড়িতে একটা বাড়ি করেছি। তো আমার বাড়িটা হয়তো আনকমপ্লিট। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা 4তলা ফাউন্ডেশনের বিল্ডিং। আমি 2টা তালা করার জন্য শুরু করেছি। তো ইতিমধ্যে 1টা তালা কমপ্লিট হয়েছে। তো আর 2য় তলার কাজ চলছে, এখনো শেষ হয়নি। অনেক আপুরা ভাইয়ারা বলেছিলেন কাজ শেষ হলে বাড়ির ভিতরটা একটু দেখাতে। তো আমি হয়তো বাড়ির ভিতরটা এখনও কাজ শেষ হয়নি। আমি নিচতলার কার্যক্রম কিছুটা করেছি, টাইলস ব্যতীত। হয়তো বাথরুমগুলো টাইলস করেছি। তো আমি বাগানের পরিচর্যাটা আর বাগানটা দেখাবো, এবং ভিতরের কিছু কয়েকটা রুম। আপনারা সকলেই জানেন আমার এই বাসার মধ্যে এক তলার মধ্যে মোট 4টা করে থাকার রুম রয়েছে, 4টা বাথরুম রয়েছে, 2টা পাকঘর আমি তৈরি করেছি। তো এটা ডাইনিংয়ের স্পেস, টাইলস করা হয়নি। তো আমি এই প্রথম একটা ঘর, এই যে রুমটা, একটা রুম আমি শেয়ার করলাম। এই দেখতেই পাচ্ছেন আমার রুমটাই ঠিক এই রকমের। আমি হালকা হালকা কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে থাকেন, হয়তো বা ভালো লাগবে। আমি এইটা একটা বেডরুম, এই ডাইনিং স্পেসটা এখানে রয়েছে, এই টয়লেট পাকঘর। আমি এই আরেকটা রুমে ঢুকছি, এই 2য় রুম, এটাও একটা বেডরুম, মাস্টার বেডরুম। তো দেখতেই পাচ্ছেন এই ঠিক আমার বাসার এই ভিতরের এই বেডরুমটা। তার পাশে 2টা বারান্দা রয়েছে, এদিকে একটা এদিকে একটা, আর ঠিক এখানে এই যে একটা বাথরুম রয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো অনুভব করতে পারেন সকলেই। এই দেখেন, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমি রুম আর এত বেশি দেখাবো না, 2টা দেখাইছি, আরো 2টা রুম আমার ওই পাশে রয়ে গেছে। এই যে ঠিক ওই পাশটা একটা রুম, আর এই পাশটা একটা রুম এই যে রয়েছে। আমি একটু ছাদের উপর চলে যাচ্ছি। তো আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য ছাদের উপরটা আমি একটু শেয়ার করে নিয়ে আসতেছি। এই যে এটা 2য় তলা, এই 2য় তলার কাজ চলছে। কাজ শেষ হলে আমি পুরা বাসাটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমি একটু ছাদের উপরটা শেয়ার করব। আমি কি গাছ লাগাইছি, আমি তো এর আগে বিভিন্ন গাছের পোস্ট দিয়েছি। আমার ফ্যামিলি সব আছে, ছাদের উপরেই রয়েছে এরকমের। এই দেখতেই পাচ্ছেন, এই তো এই ছাদ বাগান।
তো বন্ধুরা আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তারা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। তো এই যে আমার বাগানটি আমি যদি দেখাই, এই তো এই বাগানে পানি দিচ্ছে, যেহেতু ইভিনিং টাইম, সন্ধ্যার টাইম, তো হয়তো ভিডিওটা কেমন হয় বলতে পারবো না। তাই আমরা দুজনেই সব সময় পানি দিয়ে থাকি। ছেলেরা বাড়িতে থাকে না, দুই ছেলে ঢাকায় থাকে, ছেলের বউ, আর এক ছোট ছেলে ময়মনসিংহ মাদ্রাসায় থাকে, আর এখানে আমি, আমার স্ত্রী এবং মেয়ে, আমরাই থাকি বাড়িতে। তো এই দেখতে পাচ্ছেন, এই যে আমার বাগানটা ঠিক এই রকমের দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন, আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। এই যে এক পাশ থেকে, যেহেতু পুরা ভিউ, সেহেতু এই দেখুন। হ্যাঁ, এই যে লাউ ধরছে, ধরো এই যে দেখছ, বেগুন বেগুন পাখি নষ্ট করে ফেলে। এই যে দেখো, এই টমেটোর যে যে তেজ, এই যে দেখো, এই যে টমেটো গাছগুলা কিরকম বড় হয়ে যাচ্ছে। এই যে বলো, এটা লাউ গাছ, শীত লাউ। হ্যাঁ, হ্যাঁ, এটাও টমেটো। হ্যাঁ, এই যে এটা দেখলাম না, এই যে পুদিনা পাতা, এটা তো ধনে পাতার মতন সেন্ট, বিরাট ভালো সেন্ট। আমি এমনিতে সব গাছের পরিচিতি করলাম না, দেখতে থাকেন। এই যে এখানে এই যে মাটি প্রস্তুত করতেছি আজকে, এই যে নতুন করে এখানে মাটি, বালি এবং গোবর একত্রে করে এই যে এটা রেখেছি, এটা 3-4 দিন রাখবো। এই যে যেমন এই যে এখান থেকে এই যে নদীর সাদা বালি এই যে ব্যাগে আছে, এই যে এই ব্যাগটাতে রয়েছে এই যে গোটে বা গোবর, এই যে দেখতে পাচ্ছেন, গোটে বা গোবর, এটা এই যে কিছু ওই যে হ্যাঁ, আমি কাছে যাচ্ছি। এই যে কি পরিমাণ টমেটো ধরেছে, এই যে কত বড়। হ্যাঁ, ওই যে ওই পাশটায় দেখো, একটা গাছে কি পরিমাণ ধরেছে। হ্যাঁ, হ্যাঁ, লাউ এটা না, স্প্রে দেই না তো, এটা স্প্রে দেই না, স্প্রে দিলে বিষাক্ত তো। এই যে দেখেন, তো এই দেখতে পারবেন এই যে বেগুন কিভাবে পাখি খায়া রাখে। এই যে কেবল ওঠায় দেখাইলাম, ছাদের উপরে পাখি এরকম বেগুন খায়। অনেকগুলা, এর আগে অনেকগুলো বেগুন নষ্ট করে ফেলেছে।
তো এই একটা গোলাপ হয়েছে, এটা ইন্ডিয়ান রানী গোলাপ। এই যে গোলাপটা দেখো একটা গাছে, এটা বহুত পুরাতন গাছ, অনেক অনেক পুরাতন গাছ। এটা বিভিন্ন জায়গায় লাগিয়েছি, এখন এই ছাদের উপর স্থাপন করেছি। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তো এটা ব্লগ ভিডিও হয়ে গেল। তো এই ব্লগটা আশা করি সকলের ভালো লাগবে। এই যে পুরা ওই এলাকাটা কেমন দেখাচ্ছে, এই দেখুন স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, এই যে আমার বিল্ডিং থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্কুল অ্যান্ড কলেজ, সায়রা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ, এই যে দেখা যাচ্ছে। এই গ্রামটা এরকম। এটা আমার 3 তলার ছাদের উপরে টাঙ্কি রয়েছে। হ্যাঁ, আরে সজনে গাছ সব জায়গায় হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই বিকালবেলায় আমি আমার বাগানটা শেয়ার করলাম, আমার বাড়ির বিল্ডিংটা শেয়ার করলাম, বাড়ির ঘরের ভিতরটা শেয়ার করলাম। তো আশা করি ভালো লেগেছে। তো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আজ এখানেই রেখে দিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো দিন। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের মঙ্গল কামনা করি, সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।